হ্যালো ফ্রেন্ডস, গার্গিস আর্টওয়ার্কে সবাইকে ওয়েলকাম জানাই। তো আমি আবার আজকে একটা ক্লে জুয়েলারি শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি দুটো ক্লে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে এই শেপ দিয়ে এই রকম একটা জুয়েলারি লকেট বানিয়ে নিয়েছি এবং তার সাথে ইয়াররিংও বানিয়েছি, দুটো পাখি। তো এখানে যেটা হয়েছে, আমি ক্লিপটা আবারও প্রতিবারের মতন খুঁজে পাচ্ছি না, জানি না ভিডিওটা আদৌ হয়েছিল কি না। তো আমার ওই একই সমস্যা, ফোনের স্পেসের প্রবলেম। তো তার জন্য আমি এখানে একটা পলাশ ফুলের পাপড়িও খুলে গিয়েছিল, তো সেটা আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি আবারও, এবং সবগুলোর মধ্যে একটু করে আঠা দিয়ে নেব। অ্যাকচুয়ালি হয় কি, ক্লেটা অনেক সময় মিক্স করার পরে তাড়াতাড়ি ড্রাই হতে থাকে, তো এতগুলো কমপ্লিট প্রত্যেকটা তো আলাদা আলাদা শেপ দিয়ে দিয়ে ধীরে ধীরে করতে হয়। তো শেষের দিকটা হয়তো কেমন ভাব কি শক্ত হয়ে এসেছিলো, আর সেটাই বসানো হয়ে গেছিলো এবং সেটা খুলেও গিয়েছে। যাই হোক, আঠা লাগিয়ে দিলে আর প্রবলেম হয় না। তো এরপর আমি এটা কালার করব। তো এখানে ওই ডালের মধ্যে যে পলাশ ফুল পাতার এই যে পাখিটা করেছি, এটার ভিডিও যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি একটা আলাদা করে আবার ভিডিও বানিয়ে এটা তৈরি করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই যে ক্লের জুয়েলারিটা, এটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম বানানো। তো এটা একটা দিদির অর্ডার ছিল, আমার অন্যান্য কাজ থেকে দিদিটা বলেছিল এটা আমি বানাতে পারবো কিনা। তো কোনো চিন্তাভাবনা না করে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল হয়তো আমি চেষ্টা করলে পারবো। তো দিদিটাকে বলে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তুমি নিশ্চিন্তে থাকো। তবে এক্স্যাক্ট কবে দেব সেটা কথা দিতে পারছি না, ধীরে সুস্থে করব। তো দিদিটাও বলেছিল যে না, আমার কোনো তাড়া নেই। তো যাই হোক, অ্যাটলিস্ট আমি এইটার শেপ দিয়ে এটা বানিয়ে তো ফেলেছি। যখন কালার করছিলাম তখন আমি কালার করতে বসে গিয়ে দেখছি অরেঞ্জ কালারটা পলাশ ফুলে দেওয়ার জন্য লাগতো, সেটা আমার কাছে ছিল না। এবার আমার যে ব্যাপারটা হয় কি, কালার করতে বসে এই যে নেই, ভাববো যে ঠিক আছে একটু অর্ধেকটা ফেলে রেখে দিই, কোনো একদিন করে নেব কালারটা কিনে এনে। তো সেইটা আমার আবার খুবই একটা অস্বস্তিকর ব্যাপার যে এটা ফেলে রাখবো। তো আমি কি করলাম, পাড়ার একটা ছেলেকে দিয়ে, আমার এই পাশের বাড়ির, বললাম অরেঞ্জ কালারটা একটু কিনে এনে দিতে, কারণ অনেকটাই দূরে দোকান। তো তারপর সে কিনে এনে দিতে আমি আবার এটা কমপ্লিট করলাম। তো এটা একটু এক বেলার জন্য ফেলে রেখেছিলাম। তো তারপর মনে শান্তি হলো যে যাই হোক ফাইনালি এটা আমার কালার করা কমপ্লিট। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমার কাছে যে শিশিটা ছিল তার মধ্যে কালার ছিল না, কিন্তু বাইরে থেকে দেখে আমি বুঝতে পেরেছিলাম না, বক্সটা খুলে দেখেছিলাম অরেঞ্জ কালারটা ছিল, যার জন্য এটা আমি বসে গিয়েছিলাম কমপ্লিট করতে, কিন্তু আমার কাছে ছিল না। তবুও আমি ওই যে জেদ করে কাউকে দিয়ে ঠিক কিনিয়ে এনে এটা সেই দিনেই কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, এটা যখন দিদিটার কাছে পৌঁছেছে, দেখে বলেছে তার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, কারণ আমার এটা ফার্স্ট টাইম করা। সত্যি কথা বলতে আমি কোনো কোথাও শিখিনি, আমি নিজের চেষ্টায় বা কিছু ইউটিউব দেখে আমি নিজেও শিখে আমার এগুলো ভালো লাগে তাই করি। আর ইউটিউবে তো এই ইউটিউব খুলে আমি এইসব ছাড়ছি, না হলে আমি এই রকম ভিডিও যে ছাড়া যায় বা এইভাবে করতে পারবো কোনো দিনই ভাবিনি। এরকম আমি অনেক জিনিসই বানাতাম টুকটাক, তো সেগুলো আজকে যাই হোক ফাইনালি কোথাও একটা চ্যানেলের মধ্যে খুললে সেখানে রাখতে পারছি ভিডিও সেভ করে। তো এটাও অনেকের উপকারও হচ্ছে হয়তো কোথাও থেকে, যে তারা দেখতে পাচ্ছে, আর আমারও কোথাও থেকে ভালো লাগছে যে অনেক মানুষ হয়তো এটা দেখছে বা দেখবে। তো সবাইকে বলবো একটাই রিকোয়েস্ট, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে তোমরা দেখলে পুরো ভিডিওটা এতক্ষণ অবধি যা দেখলে, এখানে বিষয়টা খুবই ইজি ছিল। আর এই যে টার্সেলটা আমি করেছি এটাও পাকিয়ে, ঠিক আগের ভিডিওতে তোমরা যেভাবে দেখেছো আমার পাকানো সুতোটার এইভাবেই আমি করি, একটার সাথে একটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নিতে হয়, নিলেই হয়ে যায়। তো এগুলো আমি এখন ইয়াররিংস বানাচ্ছি, দুটো একটু মোটা কাগজের মধ্যে সার্কেল শেপে কেটে নিয়েছিলাম। আচ্ছা, ক্লের লকেটটার মধ্যে যে লিফগুলো রয়েছে সেটাই আমি লাইট গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে কালার কম্বিনেশনটা করেছি। আর এখানে আমি ইয়াররিংয়ের পেছনটা এইভাবে একটু পেপার কেটে আরও সিকিওর করার জন্য ভালোভাবে, যাতে না হোল্ডারের এটা খুলে যায়, তার জন্য আমি এইভাবে করে নিয়ে এবং মাঝখানে গ্লু দিয়ে পাখিটা বসিয়ে নিয়েছি।
তো এরপর আমি কড়িগুলোকে লাগিয়ে নেবো আঠা লাগিয়ে লাগিয়ে। তো একটু কিছুক্ষণ চেপে ধরে থাকতে হয়, না হলে খুলে যাচ্ছিলো। তো এইভাবে আমি প্রত্যেকটা কড়ি লাগিয়ে নেব। আর এই যে টার্সেলটা, এটা আমি পাকিয়ে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে অরেঞ্জ আর গ্রিন ডলি সুতো নিয়ে একটার সাথে একটাকে জাস্ট পাকিয়ে দিয়েছি, একটা জায়গায় বেঁধেছিলাম প্রথমে। তো এইভাবে আমার টার্সেলটা রেডি, অনেকটাই বড় টার্সেল বানিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। টিল দেন বাই।